নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। এখন মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর যারা পিঠে খেতে ভালোবাসে মোটামুটি এখন থেকেই তাদের বাড়িতে পিঠে তৈরি শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতেও সবাই পিঠে খেতে ভালোবাসে, তাই আমাদের বেশ কয়েকবার নানা রকম পিঠে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। আমি সবার প্রথমে দুটো নারকেল ভেঙে নিয়েছিলাম, তার 3টে মালাকে আমি কুড়ে নিয়েছি। এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হলে দিয়ে দিলাম গুড়। এখন আমি নারকেলের ওই পুর তৈরি করে নেব। এই গুড়টা দিয়ে দিলাম প্রথমে, গুড়ের একটু চিট করে নেব, তারপরে এতে নারকেল দেব। গুড়টা একটু বেশ পাতলা করে নেব, এতে আমি 1 ফোঁটাও জল দিইনি। এই গুড়ের সাথে আমি মোটামুটি 3 চামচের মতো চিনি দিয়ে দেব, যাতে মিষ্টিটা আরও গাঢ় হয়। এখন এটাকে আমি গালিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে, আর একটু বেশ এটা ঘন হয়ে গেলে বা এটার একটু চিট হয়ে গেলে তখন আমি এতে নারকেল কোড়াগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম এতে নারকেল কোড়াগুলো। অনবরত নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই জোর দেওয়া যাবে না, কারণ এতে নারকেল নিচের দিকটা পুড়ে যেতে পারে। আর এইভাবেই অনবরত নাড়াচাড়া করতে করতে নারকেলের পুর হয়ে যাবে। এখন নারকেলটার বেশ চিট হয়ে গেছে, আর এবারে আমি এটাকে তুলে নেব। আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু নারকেলটা শক্ত হয়ে যাবে। আর এখনই ঠিক পাকটা হয়েছে, এবারে আমি এটাকে তুলে নেব। নারকেলের পুরটা তৈরি করে নেবার পর আমি পিঠের জন্য চালের গুঁড়ো মাখিয়ে নেব। এখন আমি কড়াটা নামিয়ে দিয়ে একটুখানি জল বসিয়ে দিলাম, আর এখানে একটা জায়গায় নিয়ে নিচ্ছি বাটি মাপ করে 1.5 বাটির মতো চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়ি ব্যবহার করেছি, কারণ সবসময় তো আর বাড়িতে গুঁড়ি তৈরি করা সম্ভব হয় না, তাই আজ আমি কেনা চালের গুঁড়ি এখন বাজারে নানা কোম্পানির এই চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, তাই আমাদের পিঠে করা এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। এখন নানা দোকানে আবার গোবিন্দভোগ চালের গুঁড়োও কিনতে পাওয়া যায়, তবে সেগুলোর গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। আর সেই গোবিন্দভোগ চালের গুঁড়ির পিঠে কিন্তু আরও সুন্দর। তবে আজ আমি নর্মাল চালের গুঁড়ি কিনে এনেছি, আর সেইটাই আমি একটু গরম জলে মেখে নেব। এই চালের গুঁড়ো বেশ কষকষে করে আমি গরম জল করে নিয়েছি, তা দিয়ে মেখে নেব। তবে তার আগে একটুখানি নুন দিয়েছি, আর এখন ভালো করে বেশ নরম করে আমি একটা ডো তৈরি করে নেব। গরম জলটা খুবই গরম, তাই প্রথমে আমি চামচ দিয়ে এটাকে মাখছি, আর মোটামুটি একটু গরমটা কমে গেলে আমি তখন হাত ব্যবহার করব। এখন আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে বেশ দোলে দোলে এটাকে মাখতে হবে, আর এমনভাবে মাখতে হবে যে ডোটা যেন খুব মোলায়েম মসৃণ হয়। এখন মোটামুটি আমার চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে, আর আমি এটাকে মিনিট 10-15 মতো চাপা দিয়ে রেখে দেবো। এতে করে এটা আরও মোলায়েম হয়ে যাবে। মোটামুটি মিনিট 15 পর আমি চাপাটা খুলে আবারও কিছুক্ষণ এটাকে মেখে নিলাম, আর এরপরে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে ভাগ করে নেব, কারণ এক একটা লেচি বানিয়ে নেব, আর এই লেচিটাকে বেলে নিয়ে তারপর পিঠেগুলো করব। এখন আমার বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, আর লেচিটাকে বেশ গোল করে আমি এবার বেলে নেব। এইটাকে বেশ রুটির মতো বেলে নেব, তবে খুব পাতলা কিন্তু করলে হবে না, একটু মোটা এটাকে রাখতে হবে। আর এইটা এখন আমার বেলা হয়ে গেছে, আর আমার এই রুটিটা বেশ বড়ই হয়ে গেছে, এতটা বড় করার আমার দরকার নেই। যাই হোক, আমি এখন ছুরি দিয়ে একটু চৌকো করে কেটে নিচ্ছি চারদিক থেকে। চারদিকটা কেটে নেবার পরও দেখছি যে এইটা একটু বড়ই আছে, তখন আর একটু এটাকে ছোট করে নিচ্ছি। এখন ওই সাইডের কেটে নেওয়া অংশগুলোকে আমি রেখে দিলাম, এইগুলো থেকে আমি আবার পিঠে তৈরি করব। এখন এইটাকে আমি একটু ছুরি দিয়ে দাগ দাগ করে নেব। একটু ডিজাইন করলে বেশ দেখতে ভালো লাগে, তাই এটা লম্বা লম্বা করে ছুরি দিয়ে একটু দাগ দাগ করে নিলাম। এখন পুরো রুটিটার ওপরই আমার ডিজাইন করা হয়ে গেছে। এবার এইটাকে আমি উল্টে নিলাম, আর এরপর আমি একটু নারকেলের পুর নিয়ে নেব, আর সেটাকে বেশ লম্বা করে নেব। এই লম্বা করে নারকেলের পুরটা এখন ওই রুটির ঠিক মাঝ বরাবর রাখবো, আর এইটা দুদিক থেকে আমি এই নারকেলের পুরের চারিদিকে মুড়ে দেব। রুটিটা দুদিক থেকে নারকেলের পুরের ওপরে আমি একটু চেপে চেপে দেব, যাতে এইগুলো খুলে না যায় আর বেশ চেপে বসে থাকে। এখন আমার মোটামুটি প্রথম পিঠেটা তৈরি করা হয়ে গেল। এবারে আমি এটা একটা প্লেটের উপর রেখে দেব। প্রথম পিঠেটা আমি একটা প্লেটের উপর রেখে দিলাম। এরপর আমি আরও একটু লেচি নিয়ে আবারও রুটির মতো বেলে নেব, আর তারপর ছুরি দিয়ে একদম চৌকো শেপে কেটে নেব। আগের পিঠেটা যেরকম সাইজ করেছিলাম সেই রকম সাইজই করব। প্রত্যেকটা পিঠের যেন একই সাইজ থাকে সেই অনুযায়ী আমি ছুরি দিয়ে কাটবো। আর কেটে নেবার পর আমি এর ঠিক মাঝখানটা ওই ছুরি দিয়ে দাগ দাগ করে টেনে দেব। এখন এই পিঠের এক্সট্রা অংশগুলো আমি তুলে রাখলাম, এইটাও আমার পরে কাজে লাগবে। আর এখন ছুরি দিয়ে আমি একটু দাগ করে ডিজাইন করে দিচ্ছি। একদমই সামান্য একটু ডিজাইন, কিন্তু দেখতেও ভালো লাগবে, আর দেখতে জিনিস যদি ভালো লাগে তাহলে সেটা খেতেও কিন্তু ভালো লাগবে।
এখন এটাকে উল্টে দিলাম আর এর ঠিক মাঝ বরাবর আমি নারকেলের পুর বেশ লম্বা করে দিয়ে দিলাম আর দুদিক থেকে এই রুটিটাকে আমি মুড়ে দিলাম। প্রথমে একদিকটা আমি নারকেলের ওপর একটু চেপে চেপে দিলাম যাতে না খুলে যায়। এরপর অপর পিঠটাও আমি ঠিক তার ওপরে আবারও একটু চেপে চেপে বসিয়ে দিলাম যাতে বেশ শক্তভাবে বসে থাকে। এই জোড়মুখটা যাতে কোনোভাবেই না ছেড়ে যায় সেই জন্যে এখানটা একটু চেপে চেপে দিতে হবে। এখন আমার এই পিঠেটাও তৈরি হয়ে গেল। এরপর আমি আরও একটা পিঠে তৈরি করা দেখিয়ে দিচ্ছি। ওই লেচি নিয়ে নিয়েছি একটুখানি আর সেটাকে ঠিক একটু গোল করে প্রথমে বেলে নেব আর তারপর চৌকো শেপে কেটে এর উপরে একটা ডিজাইন করব ছুরি দিয়ে। এখন ছুরি দিয়ে এটাকে চারদিকটা আমি কেটে নিলাম, এক্সট্রা অংশটাকে বাদ দিয়ে দিলাম। এরপর ছুরি দিয়ে দাগ দাগ করে আমি একটা ডিজাইন করে নিলাম আর ডিজাইনটা করে নেবার পর এটাকে আমি উল্টে দেব আর এর ঠিক মাঝখানটায় আমি নারকেলের পুরটা লম্বা করে দিয়ে দেব। নারকেলের পুরটা ভালো করে বসিয়ে দিয়ে একদিকটা এই পুরের ওপরে আমি একটু চেপে চেপে দেব আর অপর পিঠটাও আমি তার উপরে দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দেব। তবে আমি একটু ময়দাগুলা জল এই জোড়মুখটায় দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে এটা বসে যায় বা খুলে না যায়। এখন এটাও আমার হয়ে গেল আর দু হাত দিয়ে ভালো করে একটু রোল করে নিলাম আর এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিলাম একটা একটা করে। এবার আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরির ওপরে আমি পিঠেগুলোকে বসিয়ে দিচ্ছি। গ্যাসে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছি একটা কড়াতে আর সেই জল গরম হয়ে গেলে তখন এই ঝাঁঝরিটা সেই কড়ার মুখে আমি বসিয়ে দেব। কড়ার মুখে আমি ঝাঁঝরিটা বসিয়ে দিলাম আর এর মুখে আমি একটা চাপা দিয়ে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে আসতে না পারে। মোটামুটি মিনিট 15 পরে আমি খুলে নিলাম। এখন আমার পিঠে একদম রেডি। এবারে একটা খুন্তির সাহায্যে ধীরে ধীরে একটা করে পিঠে তুলে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। নারকেলের পুর ভরা একঘেয়ে পুরপিঠে না করে যদি মাঝে মাঝে এইভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ডিজাইনের পিঠে করি তাহলে কিন্তু বাড়ির লোকগুলো বেশ খুশি হবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নারকেলের পুর ভরা পিঠে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।